সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জবাবে 3 গুণ সময় দেওয়ার পরও বিরোধী দল এমন অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এদিকে বিরোধী দলের আপত্তির মুখে সংসদে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনর্প্রচলন বিল এবং সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল সংসদে পাশ হয়েছে। সদস্যবৃন্দ, বৃহস্পতিবার সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠকে মানবাধিকার কমিশন রহিতকরণ বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। আপনি যে মানদণ্ডের বিচারক চান, বিলটি পাশে আপত্তি জানান বিরোধী দলীয় সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজকে 2025 সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি 2টা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এরপর ফ্লোর নিয়ে বিরোধী দলীয় নেতা তাদের সংসদে কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। এ নিয়ে পাল্টা বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। একদিকে 2 মিনিট সময়, এই সময়ের ভিতরে কিছুই বলা সম্ভব না যারা উত্থাপন করছেন তাদেরকে। তাইলে ডিবেট কোথায়? আমরা তো কোনো ডিবেট দেখছি না এখানে। সেই ডিবেটের সুযোগ যদি না থাকে, মাননীয় স্পিকার এখানে বসে আমাদের লাভ কি? নিয়ম হলো বিশেষ কমিটির রিপোর্টে যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে সেই বিলগুলো আমরা আজকে থেকে আনা শুরু করছি। কালকের মধ্যে তো আমাদের বিলগুলো সম্পর্কে সব ফয়সালা করতে হবে। উত্থাপনের পরে আপনি আপত্তি উত্থাপনকারীদের মধ্য থেকে একজনকে ফ্লোর দিয়েছেন, 3 গুণ সময় দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন, অসুবিধা নাই। আমরা এখানে খুব সবাই আলোচনা করে সবকিছু ফয়সালা করতে চাই। পরে আইনমন্ত্রী বলেন 1971 সালের পর জিয়া পরিবারই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। এ সময় তিনি বিল পাশের অনুরোধ জানান। 2009 সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন। মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি। কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। এরপর সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল সংসদে পাশের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী। আমরাও সেই বিচারালয় চাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই বিলটি নিয়েও আপত্তি জানান বিরোধী দলীয় সদস্যরা। বলেন এই বিল পাশের ফলে বিচার বিভাগের স্বাধীনতা নীরবে কাঁদবে। কিন্তু ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে অন্যান্য অঙ্গের অধীনস্থ করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও সংসদে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল সহ বেশ কয়েকটি বিল সংসদে পাশ হয়। 26 উত্থাপিত আকারে পাশ করা হোক। এদিকে চিফ হুইপ সাংবাদিকদের বলেন বিচারের নামে যাতে অবিচার না হয় সেজন্য স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কাজ করবে সরকার। একজন হাতে ক্ষমতা কুক্ষিগত না থাকে, মানুষ যাতে বিচার বিভাগের রায় পায়, স্বাধীনতা পায়, ন্যায় বিচার পায়, এবং বাংলাদেশ পৃথিবীতে মানুষের শেষ আশ্রয়স্থল হলো বিচার বিভাগ। কাজে সেটা নিশ্চিত করার জন্যই আমরা আজকে বিল করে নিয়েছি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।